ভারতের গজলডোবা ব্যারাজের গেট খুলে দেয় উজানের ঢলে বিপদসীমা অতিক্রম করেছে লালমনিরহাটের তিস্তার পানি। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, আপনি তো আছেন সেখানে, আজ তিস্তার পানি কি অবস্থায় আছে সেখানে এবং পানিবন্দী এলাকাগুলোর কি খবর আপনার কাছে আছে? তিস্তার পানি বিপদসীমার গতকালকে রাত্রে 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এর কারণে লালমনিরহাট জেলার যে তিস্তা পাড়ের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেখানে প্রায় 20,000 পরিবার পানিবন্দী অবস্থায় পড়েছে। যে ভারতের গজলডোবার গেট খুলে দেওয়ার কারণে উজানের পানি আসাতে তিস্তা ব্যারেজের গতকালকে সকাল থেকে পানি বৃদ্ধি শুরু হয়। পরবর্তীতে এই পানি বৃদ্ধি পেতে পেতে সন্ধ্যার দিকে এই পানি আবার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তারপরে পরবর্তীতে রাত 9টার দিকে 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এর কারণে যে তিস্তা পাড়ের যে সমস্ত বসত বাড়ি রয়েছে সেখানে পানিবন্দী অবস্থা পড়েছে লোকজন। এবং এছাড়া পাটগ্রামের দহগ্রাম ছিটমহলে সেখানে একটি রাস্তা ভেঙে গেছে। ওখানে প্রায় 3 থেকে 4,000 পরিবার সেখানে পানিবন্দী অবস্থা রয়েছে। বিভিন্ন স্থানে কাঁচা রাস্তা ভেঙে যাওয়ার কারণে পানি লোকালয়ে প্রবেশ করেছে। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদের যেটি জানিয়েছে যে যেহেতু আজকে সকাল 6টায় তিস্তার পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ গতকালকে রাত্রের থেকে 25 সেন্টিমিটার নিচে মানে কম প্রবাহিত হওয়ার কারণে দুপুরের পরে হয়তোবা বিপদসীমার নিচে নামতে পারে। তবে যে সমস্ত পানি প্রবেশ করেছে তাতে কৃষকদের যে ফসল ছিল ধান এবং বিভিন্ন আধা পাকা ধান তলিয়ে গেছে, শাক সবজি সহ বিভিন্ন ক্ষেত খামার তলিয়ে গেছে এবং বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করার কারণে যে হাতিবান্ধা রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। তবে তিস্তার পানি যে এই লালমনিরহাট জেলায় 4 মাসের ব্যবধানে 5ম দফায় এটি বন্যা হচ্ছে লালমনিরহাট জেলায়। তবে এভাবে পরপর বন্যার কারণে লালমনিরহাটে তিস্তা পাড়ের যেভাবে ক্ষতি হচ্ছে কৃষক সমাজ এবং অন্যান্য পরিবারগুলো, তাতে করে লোকজনের মিলন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।